গুরুদেব আমরা বহু গল্পে বা বহু জায়গাতে শুনেছি নিশির ডাকের ব্যাপারে। এটা এটা ঠিক বলো। এই নিশির ডাক যে আমরা গল্পে অনেক রকম, অনেক তো গল্প তো অনেক ভাবে বানানো যায়। হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ, নিশির ডাক কতটা সত্যি কতটা মিথ্যে? সর্বৈব সত্য, সর্বৈব সত্য। নিশি ডাক অর্থাৎ রাত্রির 12টার সময় বিশেষ দিনে, বিশেষ করে অমাবস্যা, পূর্ণিমা, একাদশী, এইসব দিনে মানে কারোর সঙ্গে কারোর বিবাদ থাকলে ওরা করে কি, ডাকে। একবার ডাকবে, 3বার ডাকবে না, একবারই ডাকবে। একবার ডাকে যদি সাড়া দাও, ওদের কাছে এমন জিনিস আছে, এই বোতল বা এই ডাব টাপ কিছু আছে, যা দিয়ে ওরা ওই শব্দটাকে এ করে দেয়, ধরে রেখে দেয়। এবং পরবর্তীকালে ওইটাই প্রয়োগ করা হয়। হ্যাঁ, শ্মশানে মশানে চারদিকে ওইটাই প্রয়োগ করা হয়। এটা অতি বিভৎস। আমরা তো আগেও বলেছি, এখনও বলছি, যে এগুলো খুব নিম্ন মানের সাধনা, এবং এটা কিন্তু প্রচুর লোক করছে। মানে উৎসাহবশত করছে, আনন্দবশত করছে, এবং কেউ হয়তো বললো যে ওই করেছে, দাঁড়া ওর দেখাচ্ছি মজা, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে। তো আমরা একটাই কথা বলি যে তান্ত্রিকের কাছে তোমরা কেউ যেও না কোনো দিন। তান্ত্রিক বিভৎস, এবং এরা কিছু মানে না। এরা তোমাকে তোমার তোমার কোনো এই মানে না, তোমার ক্ষতি এরা চায়। তা আমরা বলি যে ওই জন্য তান্ত্রিকের কাছে যেও না, কারণ এই নিষিডাক এটা সত্যি ঘটনা, অতীব সত্য। হ্যাঁ, এবং আমরা যদি মানে তেল মালিশ করি, মানে তেল মালিশ মানে হয়তো এমন একটা কিছু হয়েছে, তেল মালিশ করতে হয় আমাদের, তেল মালিশ করি, ভগবানের ব্যাপার, ভূত প্রেতের ব্যাপার, এগুলো হলে তখন আমরা এক ডাকে তেল কিনি। আমরা বলি এক ডাকে তেল, 2 ডাক হলে হবে না, আগে থাকতে প্রিপেয়ার্ড হয়ে যাওয়া হয়। হ্যাঁ, তেলটা এক ডাকেই কেনা হয়, এবং পয়সাও দিয়ে দেওয়া হয় এক ডাকে। এই এক ডাকে কেনা বলতে এটা কি জিনিস? আমাকে 100 তেল দিন, এই তুমি আর দ্বিতীয়বার বললে আর হবে না, ও 100 তেলই তোমাকে দিয়ে দেবে। এটা হচ্ছে এক ডাকে। এক ডাক বড় খারাপ জিনিস। নিশি ডাক রাত্রিবেলা হয়তো 3টে টোক্কা মারলো, তুমি শুয়ে আছো জানলার পাশে কিংবা দরজার পাশে, তোমার 3টে টোক্কা মারলো, তুমি একটু জেগে গেলে, তখনই তোমার নাম ধরে ডাকলো, তুমি কে এই কথাটা বললেই হবে, আর কিছু বলার দরকার হবে না। ও ওই আওয়াজটা ও অ্যাবজর্ব করে নেবে, এবং ওইটা দিয়ে ও কাজটা করবে পরবর্তীকালে। সেই জন্যে আমরা বলি রাত্রিরে কোনো দিন, বিশেষ করে অমাবস্যার রাতে, অমাবস্যাটা ভয়ঙ্কর, অমাবস্যার রাতে, পূর্ণিমা রাতে এবং একাদশী রাতে, 3টে প্রশস্ত দিন আমাদের, পূর্ণিমা, একাদশী আর অমাবস্যা, অমাবস্যা। হ্যাঁ, অমাতে আমরা বলি ভগবত দর্শনও করো না, অমাতে কিছু দর্শন করতে নেই। মানে অনেকে তো অমাবস্যায় যায় তারাপীঠে পুজো দিতে, তো আমার কাছে যে যায় আমি বলে দিই, ভাই অমাতে তারাপীঠে তারা দর্শন করো না, লাভ হবে না কোনো, তোমার ক্ষতি হবে। বহু ক্ষয়ক্ষতি হয়েছে, এবং আমার কাছে এসেছে, তারার পুজো করেছে বাড়িতে, বা শ্মশানে পুজো করেছে, বা হোমযাগ করেছে, তারপর নিঃস্ব হয়ে গেছে, একদম নিঃস্ব হয়ে আমার কাছে এসেছে। এবং একটারটা নয়, প্রচুর এসে আমাকে বলেছে যে আমি সব শেষ হয়ে গেছে, আমি সুইসাইড করবো, এরকম। হ্যাঁ, কেন, কী হয়েছে? তখন সে ঘটনাটা খুলে বললো, দেখলাম যে শ্মশানে চিঠে কাজ করেছে কেউ, বা বলেছে যে এই শ্মশানে চিঠে ধূপ দিক দে, আমার সাথে গেছে, ওরা তো জানে না, মানুষ কী করে জানবে বলো, এই ধূপ দে। তো ওইগুলো হচ্ছে কাল হয়ে যায়। ধূপ দ্বীপ আর ওমাতে ভগবত দর্শন করা উচিত নয়, আমরা বারণ করি। মানে দেবতারাও প্রচণ্ড হয়ে যায়, শ্মশানও জেগে যায়, দেবতারা জেগে যায়, জানি না কেন হয়, তবে অমাবস্যায় এরা জাগে, অমাবস্যায় ভূতপ্রেত জাগে, শ্মশান জাগে, এবং দেবতারাও জেগে যায়। মানে দেবতা বলতে ধরো তারা, কালী, এরা 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 এরা
জেগে যায়। এবং সেই জন্য আমরা বলি যে অমাবস্যাতে শ্মশানে এসো না। শ্মশান বড় ভালো জায়গা নয়, কারণ শ্মশানে হয়তো একটা মরা এলো, তার অনেক কিছু নিয়ে কাজ করে ওরা, কাপড় চোপড় থেকে আরম্ভ করে চুল কেটে নেয়, অনেক কিছু করে করে বিশেষ করে সধবা মেয়ে ছেলে হলে তো কথাই নেই, আর বাচ্চা হলে কথাই নেই। এই দুটো যদি পায় তান্ত্রিকরা, ওরা সুযোগের অপেক্ষায় থাকে, যখনই আসে ওরা ওইটার চেষ্টা করে, চুল কেটে নেওয়া কিংবা কাপড় কেটে নেওয়া, কাপড় একটু কেটে হ্যাঁ, ও অনেক জিনিস আছে যেগুলো দেহ থেকে বার করে নেওয়ার চেষ্টা করে, এবং পরবর্তীকালে ওইগুলো দিয়ে সমস্ত কাজ করে। অতি নিম্নমানে অতি জঘন্য কাজ। আমরা এই জন্য বলি যে তোমরা খুব তান্ত্রিকের কাছে যেও না, লাল কাপড় পরা দেখলে ছুটে পালাও, কারণ ওরা তোমার ভালো করবে না। তারপর ধরো হয়তো বাড়িতে লোক নেই, ওরা বুঝে শুনে সকালবেলায় এসে গেল, এসে বলো তোমার বাড়িতে তো কেউটে সাপ আছে। হয়তো আমরা তো দেখেছি কেউটে সাপটা ছেড়ে দিয়ে গেছে, নির্জীব সাপ তো, মানে তারা কোনো ইয়ে নেই, দুটো সাপ ছেড়ে দিয়ে চলে গেছে বা একটা সাপ ছেড়ে দিয়ে চলে গেছে। হ্যাঁ, তো পরবর্তীকালে বলেছে তোমার বাড়িতে কেউটে সাপ আছে। বাড়িতে কিন্তু বেটা ছেলে থাকলে হবে না, মেয়ে ছেলেদের কবজা করে ওরা। হ্যাঁ, ওরা খুঁজে খুঁজে সাপটাকে বার করলো, সাপটা তো বেরিয়ে যেতে পারে না, নির্জীব সাপ কদ্দূর যাবে আর নজরও রাখে, ওরা তীক্ষ্ণ নজর রাখে। তারপর ধরে দেখালো, দেখো এই সাপটা, হ্যাঁ এই সাপটা ছিল তোমাদের বাড়িতে, 500 টাকা দাও বা 200 টাকা দাও। হ্যাঁ, নিয়ে সামনে ফেলে দিল, দিয়ে একটু ফোঁস করলো, ওইটাই তো। তান্ত্রিকগুলো এইভাবে বাড়িতে আসে। হ্যাঁ, এই তোমার বাড়িতে সাপ আছে বা কালো বেড়ালে হাড় আছে, মানুষের হাড় আছে, পোতা আছে, এগুলো সব বলে বলে পয়সা করেই নেয়, এমনি কোনো কিছু তুলতে পারে না, কোনো কিছু পারে না, তথাপি এগুলো নেয়, নিয়ে বলে আর তুলে দেবো। এবং কালো বেড়ালে হাড় সত্যি কথা বলতে কি তান্ত্রিকদের কাছে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, কালো বেড়ালে হাড়, যেটা বিলেতে এর দাম প্রচুর, কয়েক লাখ টাকা দাম কালো বেড়ালে হাড় বিলেতের লোকেদের কাছে। বিলেতেও তো তান্ত্রিক আছে, বিলেতে ওই সব কাজ হয়, আমি নিজের চোখে দেখা, বিলেতে অনেক কাজ হয়, জার্মানি জাপান সব জায়গায় এই জাতীয় কাজ হয়, কিছু 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 কিছু, হয়তো আমাদের মতো এত ইলাবোরেট নয়, হয়তো নাম আলাদা, অন্য এত ইলাবোরেট নয়, তবে প্রত্যেক জায়গায় এই জিনিসটা আছে এবং কাজও হয়। কালো বিড়ালকে তো আর মানে কি বলবো তোমাকে, ব্ল্যাক ম্যাজিকের ইংলিশ বা বিভিন্ন ভাষায় বই প্রচুর, প্রচুর বই। এই জিনিসটা যদি অ্যাপ্লিকেশনই না থাকতো তাহলে আর এত বই টই কারা লিখতো। কালো বিড়ালের হাড়, মনুষ্য অস্থি, এগুলো সত্যি বাড়ির পক্ষে ভয়ঙ্কর ক্ষতিকারক, বাস্তুর পক্ষে। হ্যাঁ, ও তো এইগুলো বলে হয়তো বললো এখানে একটা করতে হবে, যাগযজ্ঞ করতে হবে কালো বেড়ার হাত তোলার জন্যে, মানুষের হাত তোলার জন্যে। এখন এটা করে কি জানো তো, যখন মানুষের বাড়িতে মানুষ থাকে না, ছেলেরা থাকে না, মেয়েরা থাকে, তখন এই জিনিসগুলো হয়, এত টাকা দিতে হবে, এটা করে দেবো, ইত্যাদি ইত্যাদি। গুরুদেব, এই যে তান্ত্রিকরা যে বাড়ি আসে, এর সাথে নিশির ডাকের কিরকম সম্পর্ক? তো এরা তো কোথায় ডাকবে, কি করবে, এটা কোন বাড়িতে ডাকবে, কোন বাড়ি সুইটেবল, তারপর ডাকে। এইটা মানে রিসার্চ করছে। আরে হ্যাঁ, এটা রিসার্চ। আচ্ছা, হ্যাঁ, নাম জেনে নেওয়া, সেইভাবে যাতে ডাকলে সেটা সারা দিতে পারে। হয়তো শিখিয়ে পড়িয়ে দেয়, যে ডাকলে রাত্রিবেলা সারা দিবি, জানিস, আসবে মা লক্ষ্মী আসে, হ্যাঁ ডাকলে সারা দিবি, দেখবি তোরা ভালো হবে, ইত্যাদি অনেক কিছু বলে। আচ্ছা, পুরোটাই মিথ্যাচার, সত্যাচারে তো কিছু নেই, সব মিথ্যাচার। হ্যাঁ, তো এইভাবে মানুষকে হ্যাকল করে এবং টাকা পয়সা দিয়ে করে। আর যার হয় সে তো জানে, আমাদের কাছে আসে তো হাজার হাজার লোক আসছে এই সমস্ত জিনিস নিয়ে, মানে কহতব্য নয়, মানে একটা লোককে একটা তান্ত্রিক কীভাবে ক্ষতি করতে পারে, আমি নিজের চোখে হাজার হাজার দেখা আমার। গুরুদেব, মানে এরকম যদি একটা দুটো উদাহরণ দেন যে কি কি, মানে যে এই নিশির ডাকের পরে
ওরা যে কাজটা করলো তার ফলে যার উপরে নিষিদ্ধ ডাক অ্যাপ্লাই করা হলো, তার কি ধরনের ক্ষতি হতে পারে? আর্থিক ক্ষতি, আর্থিক করি, বাড়ির মানুষ হয়তো 3-4টে মারা গেল, এরকম হয়। 4-5টা মানুষ মারা গেল, আমার কাছে এসে পরপর 5টা মানুষ মারা গেছে, এই বাবা জ্যাঠা কাকা ইত্যাদি মারা গেছে। তো এমন যে মৃতের দোষ হয়ে গেছে, তা নাহলে হবে না। মৃত্যুর দোষ যদি একবার হয় তাহলে কিন্তু পরপর মানুষ টানবে, এটা আমাদের রীতি। আমরা বলি চম্পাটি থেকে একজন লোক এলেন, 6টা মারা গেছে, 6জন বাড়ি থেকে মারা গেছে, বাড়ি একদম সংসার। হ্যাঁ শ্মশান হয়ে গেছে। হ্যাঁ 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 হ্যাঁ। তো যাই হোক, কাজ টাজ করে দিলাম, করে দিলাম, করে দিলাম, মিটে গেল। এরকম প্রচুর তো আমার কাছে আসে যে মানে, আর এগুলো এমনিতে হয় না, হয় তান্ত্রিক করে, আর তা নাহলে ওই মিটের দোষ হয়ে যায়। 1 প্রদোষ, 2 প্রদোষ, 3 প্রদোষ, 5 প্রদোষ, এইসব দোষ পায়। দোষ পেলে কিন্তু ঈশানে যদি যোগিনী থাকে, দেখবে প্রতিদিনই যোগিনী কোথা থাকে দেওয়া থাকে। পাঁজি খুললেই তুমি ঈশানে যোগিনী পাবে, আর যোগিনী তোমার আত্মাটাকে নিতে আসে। আচ্ছা, এই যোগিনী তোমার আত্মাটাকে নিতে আসে, এবং যোগিনী কোন দিকে আছে, 10টা দিক তো। এখন সবচেয়ে খতরনাক দিক হচ্ছে ঈশানে যোগিনী। ঈশান কোণ। যদি কোনো সময় মানুষের মৃত্যু হয় এবং 2-3 দোষ পেয়ে যায় আর ঈশানে যোগিনী থাকে, আমরা বলি রেডি হও, আরেকটা মানুষ টানবেই। গুরুদেব, ঈশানে যোগিনী কি মানে তার মরার পজিশন অনুযায়ী কিভাবে ঈশানে যোগিনীটা কিভাবে বোঝা যায়? পাঁজি বলবে, আচ্ছা আচ্ছা, মানে যে সময় মারা যাচ্ছে সেই সময় সেই অনুযায়ী সময় যোগিনী কোথায় থাকে, যোগিনী কোন জায়গায় আছে। যোগিনী তো নিচে আসে, আত্মাটা নিচে আসে। এখন মনে করো যে মারা গেছেন তিনি 2 দোষ পেয়ে গেছেন বা 3 দোষ পেয়ে গেছেন। এখন দোষ পেয়ে গেলে ওদের সুবিধে, ওরা হয়তো ভালো দেখা গেল ঈশানে যোগিনী আছে, পূর্বে পশ্চিমে উত্তরে যেখানেই থাক দেখা গেল ঈশানে যোগিনী হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর। তো ঈশানে পায়খানা, বাথরুম পায়খানা করা আরও রিস্কের ব্যাপার থাকে। এখন এগুলোর সঙ্গে সব রিলেটেড, কিন্তু মানে তোমার বাস্তুর সাথে সমস্ত সমস্ত। এবং নিশিটা রাত্রি ছাড়া ডাকা যায় না, আমি অনেক পেঁচিয়ে এলাম। নিশিটা রাত্রি ছাড়া ডাকা যায় না, রাত্রি 12টার সময় নিশি ডাক। আর এটা এখনও বর্তমান, এখনও প্রচুর এটা দেখা যায়, এবং প্রচুর ক্ষয়ক্ষতি করে দেয় মানুষ। গুরুদেব, আমরা মানে কিছু এখন তো প্রচুর অডিও স্টোরির যুগ, প্রচুর শুনে প্রচুর গল্প। হ্যাঁ হ্যাঁ তো তার মধ্যে কিছু কিছু জায়গাতে এই তন্ত্র মন্ত্রের গল্প তো এখন হ্যাঁ 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 প্রচুর তো প্রচুর। তার মধ্যে এরকম নিশির ডাক নিয়ে প্রচুর এরকম গল্প আছে আছে। আছে আছে তো দেখবে। যার মধ্যে এরকমও আছে যে এরকম টাইপের নিশির ডাকে ডেকেছে তাকে, তারপর সে মানে হাবাগোবা হয়ে তাকে পুরো- নিয়ে চলে গেছে, পুরো সে দৌড়াচ্ছে রাস্তা দিয়ে। তাকে নিয়ে, মেয়েটাকে এত ওরা সুন্দরী মেয়ে, ঠিক আছে, এসে নাম টাম নিয়ে গেল, রাত্রিবেলা এসে মেয়েটাকে ডাকলো, ডেকে বাইরে বার করে নিয়ে গেল। তার যে কী করুণ অবস্থা হয় তুমি কল্পনা করতে পারবে না। মানে মানে কীভাবে রাখে। আমি দেখেছি একটি মেয়েকে এত সুন্দর দেখতে, চোখ ফেরানো যায় না, কিন্তু ওকেই করেছে কি, চটের বস্তায় রেখে দিয়েছে। চটের বস্তা, চটে বস্তা পড়ে আছে, পয়সা নেই। মানে এরকম আমি অনেক দেখেছি। আমি তারাপীঠেও দেখেছি বা অন্য অন্য জায়গায় দেখেছি, ওরা নাকি অঘরী ইত্যাদি ইত্যাদি বলে। কিন্তু আমি দেখেছি মেয়েটা যে করুণ অবস্থা না, বাচ্চা কীভাবে বেরিয়ে এসেছে, ডেকেছে, চলে এসেছে রাত্রিবেলায়। তো তাও নিয়ে কোথায় চলে যায় কোনো ঠিক ঠিকানা থাকে না, গাড়ি বাড়ি থাকে, এ থাকে, ও থাকে, ও নিয়ে চলে যায়, ওর তখন সেন্সও থাকে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো গুরুদেব, এইটা তো গেল কি হয়। হুম। তো এইখান থেকে সাধারণ মানুষের কাছে প্রাইমারি স্টেজে কোনো কি বাঁচার উপায় কিছু আছে? বাঁচা, ওই সময় তো বাঁচাবে কে তোমাকে? ওই সময় রাত্রি 12টার সময় কে তোমাকে বাঁচাবে? তুমি জানতে পারলে তবে না। তুমি তো 3 দিন বাদে জানতে পারছো, কি 2 দিন বাদে জানতে পারছো। ক্ষতি হয়ে যাওয়ার অলরেডি ক্ষতি হয়ে গেছে, তারপর জানতে পেরেছ। এরকম বহু আছে যারা রাত্রিবেলা হারিয়ে গেছে। আমাদের এখানে একজন ভদ্রলোক ছিলেন, কুটুমিত্তির বলে, তার বউটা রাত্রিবেলা চলে গেল, পাওয়াই গেল না, আর খুঁজে পেলই না। আমাদের স্যার হতেন, তো ওনার বউ একদিন শোনা গেল রাত্রিবেলায় কোথায় চলে গেছে। চলে গেছে। এখন এই সমস্ত ব্যাপারগুলো আছে, কিন্তু নেই যে তা নয়। হ্যাঁ, এখন এই জিনিসটার হয়তো অনেক রকম মানে অনেকে খুঁজে পায়, কিন্তু আগেকার দিনে তো মানে আপনি যখন বলছেন আগে, আপনার না, স্যার যখন বলছেন, না তখন না, কিন্তু এখনো অনেক এটা জিনিস- আছে বর্তমান। এখন কেউ বিশ্বাস করে, করবে, না করে না করবে, আমার দেখা হ্যাঁ, দরকার এখন নেই। এতগুলো এই চলে হ্যাঁ, যাওয়ার এত হ্যাঁ, কারণ, তাই মানুষজন হয়তো এই কারণ নিশির ডাক কোনটা হ্যাঁ। সেইটা হয়তো বুঝতে একটু ভুল করে। নিশির ডাক মানে হচ্ছে রাত্রির 12টার পরে যে ডাকটা হয়, সেইটাই শনিবার হতে পারে, মঙ্গলবার হতে পারে,
এই দুটো বারও হতে পারে, শনিবারে হতে পারে, মঙ্গলবারে হতে পারে। নিশি ডাকে রাত্রিরে, এবং নিশি ডাকা মানে যদি তুমি সাড়া দাও, হয় তোমাকে দরজা খুলে টেনে নিয়ে চলে যাবে, তুমি টেরও পাবে না, বাড়ির লোক টেরও পাবে না, এমন বাড়ি নিয়ে চলে যাবে। হ্যাঁ, এরকম বহু ঘটেছে, বহু কেস তো গুরুদেব মানে কেউ ঘুমিয়ে আছে, মানে আপনি যেটা বললেন যে সাড়া দেবে না, তো কেউ যদি ঘুমিয়ে থাকে আচমকা টোকা মেরে তারপর যদি ডাকে, তার তো অলরেডি সেন্সেস তখন অব্দি জেগে ওঠেনি, মানে সেই full ওই stage ঘুমন্ত আসেনি। অবস্থায় হয়তো দরজা খুলে বেরিয়ে চলে গেল, আচ্ছা। তুমি টেরও পাবে না, দরজা খুলে বেরিয়ে চলে গেল। হ্যাঁ, এটা আছে, এটা হয়েছে, আছে, এবং থাকবেও, এখনও থাকবে। তবে ধরো এখন তো মন্ত্র শক্তিটা কমে গেছে, মন্ত্রে সে শক্তি আর নেই, আস্তে আস্তে মন্ত্র শক্তি ডাউন হতে আরম্ভ করেছে, কারণ এত ইউজ করা হয়েছে। একটা দাকে যদি অনাবরত কোপ দেওয়া হয়, তাহলে তার তো ডার্ক হয়ে যাবেই, এও তাই। এখন যার ফলে হচ্ছে কি, এগুলো বড় একটা কাজে লাগাতে পারছে না তান্ত্রিকরা, এবং তান্ত্রিকদের কাজ। এমনি উচ্চকোটির তান্ত্রিকরা এসবে হাতই দেবে না, ওরা এসব না। এই ছচকা তান্ত্রিক কিছু আছে যারা এগুলো করে, নিম্ন স্তরে কিছু হয়, হ্যাঁ, কিছু হয়, কিছু হয় না, কিছু হয়, কিছু হয় না। এই জন্য আমরা বলি কি, একটাই কথা তোমাদের বারবার বলি, রাত্রে তান্ত্রিকদের সঙ্গে মিশো না, তান্ত্রিকদের কথা বলো না। তান্ত্রিকরা বাড়িতে আসলে ঝেঁটিয়ে বিলে করো, তান্ত্রিকদের বাড়িতে ঢুকে অনেক বাড়ি নষ্ট হয়ে গেছে, অনেক বাড়ি ভাই তান্ত্রিক ঢুকে এই করে দেবো, ওই করে দেবো করে যা করেছে, এ আমি জানি, আর কেউ যায় না। হ্যাঁ ভাই, ওই জন্যে এদের বিশ্বাস করো না, যেটুকু যা হবে ভগবানের উপর ছেড়ে দাও, আর কিছু না, আর কিছু না, আর কিছু না। হ্যাঁ 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 হ্যাঁ। তো আজকে এই নিশির ডাক নিয়ে অনেকে অনেকবার রিকোয়েস্ট করেছিল, এবং এইটা নিয়ে আগে একবার একটা ছোট ভিডিও বানানো হয়েছিল, তো এইটাকেই আবার নতুন করে হ্যাঁ, বানানো হ্যাঁ, হলো। হ্যাঁ, হ্যাঁ, আজকে এই পর্যন্তই, আবার নতুন ভিডিও নিয়ে আমরা হ্যাঁ, আসবো। হ্যাঁ। প্রণাম গুরুদেব। প্রণাম বা প্রণাম।